तं जेन तस्मै श्रीगुरवे नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य गौरतिषे संसार दुख जलदो पतितस्य कामक्रोधादि नक्रमकरैर्कबलीकृतस्य दुर्वासनानिगरितस्य निराश्रयस्य चैतन्यचन्द्र देहि मम पदावलम्बन कालकलिर्बलिन इन्द्रियवैरिवर्गा श्रीभक्तिमार्गय कण्टक कटिरुद्ध हाहाकाजले विकल किमहं करोमि चैतन्यचन्द्र यदि नाद्य कृपां करोषि वञ्चितस्मि 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 न संशय विश्वङ्गौररसमग्नं स्पर्शपि मम नाम तप्त कंसन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमस्ते। वृंदाय तुलसीदेव वै प्रियाय केशवस्य कृष्ण भक्ति प्रदेवी सत्यवत्तये नमो वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो राय श्रीरूप श्री सनातन भट्ट रघुनाथ श्रीदेव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাইতে বিঘ্নাশ অভিষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মৈতার দাস তা সবার পদরেণু মোর পঞ্চগ্রাস তাদের চরণ সেবী ভক্ত শনেবাস জনমে জনমে হয় এই অভিলাষ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর গৌর ভক্ত বৃন্দ हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। परमाराध्यतम श्री श्री गुरुवर्गीय श्रीपाद पद्मे प्रार्थना करे আমরা শ্রী চৈতন্য চরিতামৃতে শ্রীমন মহাপ্রভু লীলা কথা শ্রবণ করে আত্মমঙ্গল। আমরা পূর্বে মহাপ্রভুর বাল্যলীলা প্রসঙ্গ শ্রবণ করেছি। এখন পৌগণ্ড লীলা এবং যৌবন লীলা কমনা সুমনস্তং হি জাতিযস্য পদাব্জয় সুমনয় অর্পণ মাত্রেণ তং চৈতন্য প্রভু যাহার পাদ পদ্মে সুমন জাতিপুষ্প অর্পণ করিবা মাত্র কমনা পুরুষ সুমনস্থ লাভ করে সেই চৈতন্য প্রভুকে আমি ভজনা করি। পৌগণ্ডলীলা চৈতন্য কৃষ্ণ সতী সুবিস্তৃতা বিদ্যারম্ভ মুখা পানি গ্রহণান্তা মনোহরা। শ্রীকৃষ্ণ চৈতন্যের বিদ্যারম্ভ হইতে পানি গ্রহণ পর্যন্ত মনোহর পৌগণ্ডলীলা অত্যন্ত বিস্তৃত। অত্যন্ত বিস্তৃত পৌগণ্ডলীলা এবং যৌবন লীলা আমরা শ্রবণ করব। গঙ্গাদাস পণ্ডিত স্থানে পড়েন ব্যাকরণ শ্রবণ মাত্রে কণ্ঠে কইল সূত্রবৃত্তিগণ। গঙ্গাদাস পণ্ডিত হলেন তৎকালে নবদ্বীপের মধ্যে বিশেষ বড় একজন পণ্ডিত, যার নিজস্ব টোল আছে। টোলে ছাত্রদের তিনি পড়াশোনা করান
সংস্কৃত ব্যাকরণ আদি সমস্ত টিকা টিপ্পণী ন্যায় সমস্ত পড়াশোনা করেন সেখানে। তো মহাপ্রভুর যখন পড়াশোনা আরম্ভ হয় তো প্রথমত ব্যাকরণ শিখতে হয়। আজকাল তো ব্যাকরণের প্রতি গুরুত্ব নাই। আজকালকার দিনে যুক্তাক্ষর সব উঠিয়ে দিচ্ছে। বাংলার তো বিশেষ প্রচার নাই, বাংলাও সেরকম, বাংলাতে যত সব শব্দ সব যুক্তাক্ষর উঠিয়ে দিচ্ছে, যুক্তাক্ষর আর থাকছে না। আর বড় বড় শব্দ থাকছে না। সন্ধি করে যেসব শব্দ, সন্ধি বিচ্ছেদ করলে অনেকটা শব্দ নিয়ে একটা শব্দ হয়, সেগুলোও প্রায় আজকাল উঠে যাচ্ছে। সেই জন্য তৎকালেতে মহাপ্রভু গঙ্গাদাস পণ্ডিতের স্থানে পড়াশোনা করেন। বাল্যকালের কথা, অল্প স্বল্প যেগুলো পড়াশোনা করা সেগুলো ঘরেই শিখে নিয়েছেন, ও আ ক খ যেগুলো ঘরেই শিখে নিয়েছেন। এখন উচ্চ শিক্ষা গ্রহণ করতে গেলে তো যেতে হয় পণ্ডিতের স্থানে। সেই পণ্ডিত হলেন গঙ্গাদাস পণ্ডিত। গঙ্গাদাস পণ্ডিতের স্থান ছিল বিদ্যানগর। জন্মদ্বীপে বিদ্যানগর, চান্নগর নাম। সেই বিদ্যানগরেতে গঙ্গাদাস পণ্ডিতের স্থান ছিল। আজও সেই টোলবাড়ি যেখানে মহাপ্রভু পড়াশোনা করেছেন সে স্থানে এখনও মন্দির আদি আছে। তার বংশ পরম্পরা সেটাকে রক্ষা করে চলেছে। গঙ্গাদাস পণ্ডিতের স্থানে মহাপ্রভু পড়াশোনা করছেন। একবার যদি সূত্র শুনে নিয়েছেন বাস কণ্ঠস্থ। অল্পকাল পড়াশোনা করার পরেই এমন কি হলো, পঞ্জি টিকা ব্যাকরণ আদিতে ন্যায় শাস্ত্রেতে তিনি একদম পণ্ডিত হয়ে গেলেন। যারা পুরানো পণ্ডিত মানে ছাত্র, তাদেরকে তিনি তর্কেতে হারিয়ে দিচ্ছেন, মানে ফাঁকিতে তাদেরকে হারিয়ে দিচ্ছেন। তারা যে সূত্র বলে সেই সব সূত্রতে দোষ ধরেন, ভুল ধরেন, এমন তিনি বিদ্যা অভ্যাস শুরু করলেন। তো এইসব কথা তো বিশেষরূপে বর্ণনা আছে সেই বিদ্যাভ্যাস লীলা মহাপ্রভুর বিশেষ বর্ণনা আছে। তা তারপরে একদিন কি হলো, সেই অল্প বয়সেই একদিন মার কাছে মাকে চরণে প্রণাম করে একটা ভিক্ষা, একটা দান চাইছেন। সে ছোটোবেলাকার কথা, চিন্তা কর, তখন 10 বছর বয়স হবে হয়তো। সেই সময়তেই, কারণ তিনি শাস্ত্র পরে পরে তো কিছু শুনেছেন, জ্ঞান অভ্যাস হয়েছে, আর তিনি নিত্যসিদ্ধ জ্ঞানবান। তারপরেও এখন 10-12 বছর বয়স হয়েছে তো কিছুটা জ্ঞান অভ্যাস হয়েছে। তো একদিন মাকে প্রণাম করে বলছেন, মা আমি একটা তোমার কাছে দান চাই, ভিক্ষা চাই। বলে, তুমি যা চাইবে আমি তাই দেবো। কি আছে আর তুমি চাইবে? তো মনে মনে ভাবছে কিছু জিনিস চাইবে, হয়তো দ্রব্য আদি কিছু। যা আছে ঠিক আছে, দেবো, কোনো তো সংশয় নাই। মাতা বলে, তাই দিব, যা তুমি মাগিবে। এখন মহাপ্রভু কি বলছেন? প্রভু কহে, একাদশীতে অন্ন না খাইব, এইটা ভিক্ষা। একাদশী তিথি যেদিন পড়বে সেদিন অন্ন খাবে না। সে থেকে মহাপ্রভু মায়ের উপদেশে একাদশীর মহত্ব বুঝালেন, যে একাদশী
সনাতন ধর্ম অবলম্বীরা হিন্দু সমাজে তারা একাদশী ব্রত পালন করবে। অন্য অন্য বৈষ্ণবরা, অদ্বৈত আচার্য, শ্রীবাস পণ্ডিত আদি সকলে তারা তো ব্রত করেন, কিন্তু সসীমার দ্বারা একটা শিক্ষা প্রচার করলেন যে একাদশীটা বৈষ্ণবদের জন্য বিশেষভাবে কৃত্য। মার থেকে তিনি অন্ন বেগে নিলেন যে মা তুমি একাদশীতে অন্ন খাবে না, সেদিন উপবাস করবে। তো মা স্বীকার করে নিলেন, খুব ভালো কথা বললে, তো একাদশী করব। সেই থেকে সচীমাতা একাদশী শুরু করলেন। মাতৃহা পিতৃহা চৈব ভ্রাতৃহা গুরুহা তথা একাদশান্তু যো ভুঙ্ক্তে বিষ্ণু লোকাচ্যুত ভবেৎ। মাতৃহত্যাকারী, পিতৃহত্যাকারী, ভাতৃহত্যাকারী, গুরু হত্যাকারী একাদশীতে যারা অন্ন ভক্ষণ করে সমস্ত পাপ তাদের স্পর্শ করে এবং তারা বিষ্ণু লোকের থেকে চ্যুত হয়ে যায়। এইটা শাস্ত্রের প্রমাণ। স্কন্দ পুরাণেতে বলছেন যে মাতৃহত্যাকারী, পিতৃহত্যাকারী, ভ্রাতৃহত্যাকারী, গুরু হত্যাকারী, এতে যে পাপ হয়, একাদশীতে যারা অন্ন ভক্ষণ করে তাদের সমস্ত পাপ হয়ে তারা বিষ্ণু লোকের থেকে বিচ্যুতি ঘটে। পুরী ধামে কি পণ্ডিতের অভাব আছে? পুরী ধামে সেখানে বড় বড় পণ্ডিত আছেন, স্মার্ত মতাবলম্বী, ভক্তিমত অবলম্বী পণ্ডিত পাওয়া যাবে না, খুব কম। সেখানে সংস্কৃত আদির টোল শিক্ষা আলয় আছে। সেখানে প্রচার আছে কি, জগন্নাথ মন্দিরের পেছনের দিকে একাদশীকে সেখানে আটকে রেখেছে, বন্দি বানিয়ে রেখেছে। শুধু একাদশীর দিনেই পূজা হয়। তারা বিধান দিচ্ছে যে একাদশীকে বেঁধে রাখা হয়েছে, সুতরাং একাদশী যদি অন্ন খাও তো কোনো দোষ নেই। আর পুরী ধামে গিয়ে সেখানে জগন্নাথ ধাম, সেখানে অন্নই তো প্রসিদ্ধ, জগন্নাথের অন্ন প্রসাদ না খেলে পরে পাপ হবে, অপরাধ হবে। পাণ্ডারা এরকম করে তাদের যারা অনুগত জন তাদেরকে এই শিক্ষা দেয়। তাদের এই শিক্ষা দিয়ে তারা নিজে হাতে অন্ন পরিবেশন করে তাদের খাওয়াবে। এখানে হয়তো আরেকটা কথা হতে পারে, যদি সকলেই একাদশী করে তাহলে জগন্নাথের যেহেতু অন্ন ভোগ হয়, বিশাল ভোগ, তো অত ভোগ তাহলে কি হবে? সেই জন্য ব্যবস্থা দিয়েছে না একাদশীর দিনেতে পুরী ধামেতে, জগন্নাথ ধামেতে অন্ন খেলে পরে কোনো দোষ নাই, কারণ একাদশীকে বেঁধে রেখে দিয়েছে পেছনে, মন্দিরের পেছনে এই ব্যবস্থা। কিন্তু শাস্ত্র বলছেন যে না, একাদশীতে অন্ন খেলে মাতৃহত্যা, পিতৃহত্যা, ভ্রাতৃহত্যা, তারপরে গুরু হত্যা রূপ দোষ স্পর্শ করে, যার দ্বারা বিষ্ণু লোকের থেকে, বৈকুণ্ঠ গোলকের থেকে তাদের চ্যুতি ঘটে, তারা কোনোদিন পায় না। অত্র বৈষ্ণবানাং নিরাহারাত্মং নাম মহাপ্রসাদ অন্ন পরিত্যাগে। তাহলে নিরাহার মানে অন্ন পরিত্যাগ করে বলছেন যে বৈষ্ণবগণ এই জন্য একাদশী তিথিতে মহাপ্রসাদ পরিত্যাগ করেন। সেই জন্য তাদের এই ভোজনাদি, মহাপ্রসাদ ভোজনাদি পরিত্যাগের বিধান। বৈষ্ণবগণ মহাপ্রসাদ ব্যতীত অন্য কোনো দ্রব্য কোনোদিন কোনো সময়ে স্বীকার করেন না। বৈষ্ণবগণ তারা মহাপ্রসাদ সেবা করে সর্বত্র সর্বদাই।
তাহলে একাদশীর দিনে কি করবে? একাদশীর দিনে এই মহাপ্রসাদ গ্রহণ করবে না, তাহলে জীবন বাঁচাবে কী করে? কারণ আমাদের যুগে তো কিংবা অন্নগত প্রাণ, তাহলে একদিন না খেয়ে থাকবে অসম্ভব ব্যাপার। তাহলে সেখানে বিধান দিয়েছেন যে তুমি অনুকল্প করতে পারো, যাকে ফলাহার বলা হয়। মহাপ্রসাদ অন্ন পরিত্যাগ করলে কিন্তু ফলাহার করতে পারে। তো একাদশীতে মহাপ্রসাদ ত্যাগের নামই উপবাস। মহাপ্রসাদ ত্যাগ করে, মহাপ্রসাদ মানে পঞ্চশস্য, পঞ্চশস্যের মধ্যে যেসব পড়েছে সেইগুলা বর্জন করতে হবে। আর ফলমূল আদি সেবন করলে পরে একাদশী ব্রত ভঙ্গ হবে না। একাদশী ব্রত করার জন্য মহাপ্রভু মাকে অনুরোধ করলেন, মা সঙ্গে সঙ্গে স্বীকার করে নিলেন। এখানে মাকে চাপ সৃষ্টি করলেন না যে একাদশী করতেই হবে, না, মহাপ্রভু মাকে অনুরোধ করলেন যে মা একটা ভিক্ষা চাই, কি যে একাদশী দিনে অন্ন ভোজন করবে না। ঠিক আছে বাবা, তাই হবে, একাদশীর দিনে অন্ন ভোজন করবো না। এতদিন জানতাম না, কেউ বলে নাই, এখন তুমি শিখিয়ে দিলে, তো আর কোনো দিন অন্ন ভোজন করবো না একাদশীতে। একাদশীতে অন্ন ভোজন ত্যাগ করে দিলেই কি হলো? উপবাস হলো। এইটা মহাপ্রভু শিক্ষা দিলেন। ওই সময়তে আর একটা লীলা হলো কি, মহাপ্রভুর 10-12 বছর বয়স, বিশ্বরূপের তারও কয়েক বছর বয়স বেশি, হয়তো তার মহাপ্রভুর বয়স যদি 10 হয়, বিশ্বরূপের বয়স হয় 16-17 হবে। তো 16-17 বয়সে তো ছেলে একদম পুরনো যৌবন হয়, নবযৌবন, তার সৌন্দর্য একদম প্রস্ফুটিত হয়ে পড়েছে। লোক দেখে তাকে একদম তার সৌন্দর্য দর্শন করে আকৃষ্ট হয়ে যায়। তো শশী মাতা আর জগন্নাথ মিশ্র দুইজনে ভাবছে এখন ছেলের বিয়ে দেওয়া যাক। এটা স্বাভাবিক কথা, গৃহস্থ ধর্মতেও তাই হবে। কিন্তু বিশ্বরূপ ওই কি বলে অদ্বৈতাচার্যের সভায় সেখানে গিয়ে শাস্ত্রাদি অধ্যয়ন করে সংসার যে অনিত্য এইটা অনুভব করে নিয়েছেন, তার বোধে এসেছে। তিনি আর এই জন্য সংসার করবেন না, মনে মনে সংকল্প করে নিয়েছেন। কিন্তু পিতামাতা যখন তাকে আগ্রহ করছে, চাপ দিচ্ছে, তিনি কি করলেন? সংসার ছেড়েই চলে গেলেন সন্ন্যাস নিয়ে। শেষে তার নাম হয়েছিল শঙ্করারণ্য। শঙ্করারণ্য নাম নিয়ে তিনি তীর্থ পর্যটন করতেন। একটা ওই বয়সের ছেলে যদি সংসার থেকে চলে যায়, তাহলে পিতামাতার কেমন লাগবে? আর তো কেউ নাই,